2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতলে দিদি নয় ভাইপোর শাসন কায়েম হবে। রায়দিঘিতে বিজেপির পরিবর্তন যাত্রা থেকে এভাবেই আক্রমণ শানিয়েছেন অমিত শাহ। দুর্নীতি প্রসঙ্গ থেকে নারী নিরাপত্তা, অনুপ্রবেশ থেকে এসআইআর ইস্যু, পশ্চিমবঙ্গের শাসক দলকে আক্রমণ করতে কোনো কিছু বাকি রাখেননি অমিত শাহ। তবে এত কিছুর মধ্যে থেকে বেশি চর্চা শুরু হয়েছে তার ভাইপোর শাসন মন্তব্য নিয়ে। রাজ্যের আমজনতার উদ্দেশ্যে অমিত শাহর বার্তা, এবার তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে বড় ভুল করবেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নয় ভাইপোর শাসন হবে। শাহের এও দাবি, বাংলার ভালো করা মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যই নয়, তিনি আদতে অভিষেককে মুখ্যমন্ত্রী বানাতে চান, কিন্তু এই পারিবারিক রাজনীতি বিজেপিতে হয় না বলে স্পষ্ট করেন তিনি। বলেছেন, দলের সাধারণ কর্মীও একদিন মুখ্যমন্ত্রী হতে পারেন, এটা একমাত্র বিজেপিতেই সম্ভব। सोनार बंगला का निर्माण ममता बनर्जी और भाईपो कर सकते हैं क्या? अरे जोर से बोलो, कर सकते हैं क्या? मैं बंगाल की जनता को कहने आया हूं कि इस बार अगर तृणमूल कांग्रेस को वोट देने की गलती की तो यहां पर भाईपो का शासन होगा, ममता दीदी का शासन नहीं होगा।